নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য এবার অনলাইন আবেদন করে নিন খুব সহজেই। বাড়িতে বসেই আপনি আবেদন করতে পারবেন আপনার বার্ধক্য ভাতার জন্য। যদি আপনি ভাতা পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে আর লাইনে কোথাও দাঁড়াতে হবে না, সরাসরি অনলাইনে আবেদন করে নিন। আজকের ভিডিওতে আমরা আপনাদের অনলাইন আবেদন করার প্রসেসটি বলে দেব। কিভাবে আপনি বাড়িতে বসে অনলাইনে আবেদন করবেন, সে আবেদনের ভিত্তিতে কিভাবে মাসে মাসে 1000 টাকা করে ভাতা পাবেন, সে বার্ধক্য হোক বা বিধবা হোক বা প্রতিবন্ধী হোক, সেক্ষেত্রে সবাই কিন্তু ভাতা পাবেন। তো চলুন ভিডিওটি অবশ্যই শুরু করা যাক। এবং বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সমস্ত রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দুয়ারে সরকার শিবির বা গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, পৌরসভায় আপনারা অনেকেই বিভিন্ন সময় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা করেন এবং জমা দেওয়ার পর সেই ফর্মগুলির কী অবস্থা হয় সেটা আমরা জানি না। অনেকেই ভাতা পান, আবার অনেক আছেন যারা যোগ্য 80-90 বছরের বৃদ্ধ বা তারাও ভাতা পান না। তো আপনি সেই সমস্ত ঝুটঝামেলা ছেড়ে নিজের বাড়িতে থেকে আবেদন করে নিন অনলাইনে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা সমস্তটা অবশ্যই আগে ভালোভাবে দেখবেন, ভালোভাবে দেখেই তবে পূরণ করবেন, নতুবা আপনাদের আবেদনপত্রটি কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। তো এখানে আসার পর আপনাকে প্রথমে আপনার স্কিম নেম, এখানে যে স্কিম নেম দেখা যাচ্ছে দেখুন, এই পাশে একটি চিহ্ন দেখা যাবে, সেই চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে। এবার এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসছে। IGNDPS, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, অর্থাৎ শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য। 2 নম্বর হচ্ছে IGNOAPS, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যারা বয়স্ক 60 বছরের ওপর তারা এটা ক্লিক করবেন। তারপরে আছে IGNWPS, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন করতে হবে। NFBS, এটা হচ্ছে স্পেশালি তাদের জন্য যারা দরিদ্র সীমার নিচে, তাদের জন্য। প্রতিবন্ধী হয়ে থাকলে IGNDPS, এবং যদি আপনি ওল্ড এজ হয়ে থাকেন বার্ধক্য ভাতার জন্য আপনি IGNOAPS, এবং বিধবা ভাতার ক্ষেত্রে IGNWPS। এই তিনটির মধ্যে যে কোনো একটি ক্লিক করে নেবেন। তো এখানে বার্ধক্য ভাতা আমি সিলেক্ট করে নিলাম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। পরবর্তীকালে আপনার স্টেট, কোন রাজ্যের বাসিন্দা সেটা আপনি এখান থেকে আপনার রাজ্যের নামটি নিয়ে আসবেন। আর আপনার ডিস্ট্রিক্টের নাম এখান থেকে নিয়ে আসবেন। আপনার এরিয়া কি আছে, এরিয়া এখান থেকে নিয়ে আসবেন। রুরাল না আরবান, আপনি গ্রামীণ না শহরে, গ্রামীণ হলে রুরাল অপশনে ক্লিক করবেন, শহরের বাসিন্দা হয়ে থাকলে আরবান অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপাল এরিয়া আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। পরে আপনার গ্রামের নাম, কোন গ্রামের বাসিন্দা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। গ্রামের নামটা, পাড়ার নামটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যিনি বেনিফিশিয়ারি আছেন তার নামটি অবশ্যই এখানে বসিয়ে দিবেন, যেটা ইংরেজিতে হতে হবে। যিনি আবেদন করছেন তার স্বামী বা তার বাবার নাম এই ঘরে আপনাকে লিখে দিতে হবে। এরপরে তিনি মেল না ফিমেল সেটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। ডেট অফ বার্থটা অবশ্যই আধার কার্ড অনুযায়ী বসিয়ে দিবেন এই ঘরে। আপনি এখান থেকে ক্লিক করে ডেট অফ বার্থ নিয়ে আসবেন। ডেট অফ বার্থ অনুসারে আজকের দিন আবেদন করছেন, বয়স কত হলো সেটা অবশ্যই বসিয়ে দেবেন। কোন কাস্টের তিনি, জেনারেল হলে জেনারেল লিখবেন, SC/ST হলে SC/ST লিখবেন। পরবর্তীকালে অ্যাড্রেসটা আপনাকে এ ঘরে দিতে হবে। অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনার পিনকোডটা এই ঘরে বসিয়ে তারপর নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর যিনি বেনিফিশিয়ারি বা যিনি আবেদন করছেন ভাতার জন্য তার অ্যাকাউন্ট নম্বরটি এই ঘরে লিখে দিতে হবে। মোবাইল নম্বরটি অবশ্যই এই ঘরে লিখে দেবেন এবং পেমেন্ট মোড, তিনি কিভাবে পেমেন্ট নিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্যাশ না পোস্ট অফিস অ্যাকাউন্ট, পোস্ট অফিস মানি অর্ডার সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপরে ব্যাংকের যদি আপনি IFSC কোড জানেন তাহলে এখানে ইয়েস অথবা নো করবেন। এরপরে আপনার স্টেটের নাম এই ঘরে বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্টের নাম বা জেলার নামটা এই ঘরে বসিয়ে দেবেন। ব্যাঙ্ক টাইপ, ব্যাংকের টাইপ কি আছে, ব্যাংকের কমার্শিয়াল না কোঅপারেটিভ ব্যাংক সেটা আপনি সিলেক্ট করবেন। ব্যাংকের নামটা এখান থেকে নিয়ে আসবেন। ব্যাংকের IFSC কোড বসিয়ে দেবেন, ব্রাঞ্চের নেম আপনি বসিয়ে দেবেন। এরপরে ব্যাংক বা পোস্ট অফিসের যিনি অ্যাকাউন্ট নম্বরটা দিবেন সেটা ব্যাংকের না পোস্ট অফিসের, অ্যাকাউন্ট নম্বরটা অবশ্যই বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচে আছে নেক্সট অপশন, দেখুন এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপরে যিনি আবেদন করছেন তার আধার অনুসারে নামটি এই ঘরে বসিয়ে দেবেন।
আধারে যে অনুসারে নামটি আছে, নিচে আছে তার আধার নম্বর, অবশ্যই আধার নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এরপর বেনিফিশিয়ারির ছবি এখান থেকে আপলোড করতে হবে। আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে সে বেনিফিশিয়ারির ছবিটা নিয়ে আসবেন বা ক্যামেরা থেকেও আপনি তুলতে পারেন। ফর্মটি ফিল আপ হয়ে গেলে আপনি প্রিভিউ অপশানে ক্লিক করে পুরো ফর্মটি দেখে নেবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে আপনি রিসেট অপশানে করে রিসেট করে দেবেন। এরপরে পরবর্তীকালে ফর্মটি ফিল আপ হয়ে গেলে সাবমিট অপশানে সাবমিট করবেন। সাবমিট হয়ে গেলে আপনার কাছে একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর চলে আসবে। সেই অ্যাকনোলেজমেন্ট নম্বরটি আপনি রেখে দেবেন ভালো করে, যেটা পরবর্তীকালে চেক করতে কাজে লাগবে যে আপনি বার্ধক্য ভাতা অ্যাকাউন্টের প্রাপক হয়েছেন কিনা, বা বিধবা ভাতা অ্যাকাউন্টের প্রাপক হয়েছেন কিনা, বা ডিসেবিলিটি প্রতিবন্ধী ভাতার প্রাপক হয়েছেন কিনা, সেটা আপনি চেক করতে পারবেন। তো অনলাইনে আবেদন পদ্ধতি ঠিক এইভাবে আপনারা আবেদন করে নেবেন। যারা জানেননি অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আবেদন করে নেবেন। যারা জানেননি তাদের মধ্যে ভিডিও শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।